আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আছি আমি তুরস্কের ইস্তাম্বুলের গালাতা পোর্ট। এই পোর্টটি মাত্র 1 বছর আগে শুরু করেছে এবং এইভাবেই তুরস্ক একের পর এক বিজনেস বুম এবং বুমিং লোকেশন বানাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীরকম অবস্থা। আমার পেছনে দেখছেন 7 সি ক্রুজ। তো এই হচ্ছে এক বিশাল ক্রুজ, এটাতে একসাথে 750 জন মানুষ চড়তে পারবে এবং 552 জন ক্রু মেম্বার থাকতে পারবে। তো এই ভিডিওর কারণ এই ক্রুজ দেখানো না, এই ভিডিওর কারণ হচ্ছে তুরস্কে রিসেন্টলি এক ক্রুজ পোর্ট তৈরি করা হয়েছে যার নাম গালাতা পোর্ট। দিনে এরকম 3টা ক্রুজ থাকতে পারবে এবং একসাথে 15,000 মানুষ এখান থেকে বের হয়ে এর আশেপাশে ভ্রমণ করতে পারবে। তো এই সকল কিছুর মূলে হচ্ছে তুরস্ক কন্টিনিউয়াসলি ইকোনমিক এবং ট্যুরিজম বুমিংয়ের জন্য বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট করছে এবং নতুন নতুন লোকেশন তৈরি করছে এবং তা পরিপূর্ণ ট্যুরিস্টে ভরে যাচ্ছে। যেমন এখানে অলমোস্ট 2টা ক্রুজ আছে, এখন প্রতি সপ্তাহে নতুন নতুন ক্রুজ আসতেছে এবং এইখানে 250টার বেশি দোকান রয়েছে, শপিং মল রয়েছে। তো ভাবতে পারতেছেন কি পরিমাণে নতুন নতুন জিনিস তারা তৈরি করতেছে। তো তুরস্কে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি চমকপ্রদ সকল ইকোনমিক্যাল এবং ট্যুরিজমের আকর্ষণ আপনি পেয়ে যেতে পারেন। তো আজকে আমরা আপনাকে এই লোকেশনটা ঘুরে দেখাবো। এবং বন্ধুরা, এই পোর্টের মাধ্যমে তুরস্ক প্রতি বছর 25 লক্ষ ভিজিটর আশা করছে এবং কন্টিনিউয়াসলি ভিজিটররা আসছে এবং এইখানকার যে শপিং মল এবং ক্যাফে রেস্তোরাঁ ট্যুরিস্টে গম করতেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো বুঝতেই পারতেছেন তুরস্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং আপনারা আপনাদের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যেতে পারেন তুরস্কে ইনভেস্টমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, এইখানে হচ্ছে হায়া সোফিয়া, ওইখানে সুলতান আহমেদ, আর এইখানে এই সুন্দর বে গালাতা পোর্ট, আর এইখানে হচ্ছে এই ক্রুজ শিপগুলো। তো বুঝতেই পারছেন। আর ওইটা হচ্ছে এশিয়ান সাইট, ফেরি করে মানুষ যাচ্ছে। বন্ধুরা, এই প্রজেক্টে খরচ হয়েছে 1.7 বিলিয়ন ইউএসডি এবং তুরস্ক কন্টিনিউয়াসলি দেশের উন্নতি এবং ট্যুরিজমের উন্নয়নের জন্য একের পর এক এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। আর ইস্তাম্বুল কিন্তু বিশাল বড় এবং বিশাল জনবহুলের একটা শহর বলা যায়। তো এইখানে যদি আপনার ভবিষ্যৎ সম্পত্তি হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে আপনি এই শহরের যত রকমের অপরচুনিটি আছে সকল কিছু চলে আসবে আপনার হাতের নাগালে। তো আপনার হাতে থাকছে পাসপোর্ট, সাথে থাকছে এই শহরের সকল অপরচুনিটি। তো হ্যাঁ বন্ধুরা, আমার অন্যান্য ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে তুরস্কের নাগরিক এবং সকল এই ধরনের অপরচুনিটির মালিক আপনি হতে পারেন। চলে আসুন তুরস্কে এবং দেখে আসুন আমার ভিডিওগুলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনভেস্টমেন্টের কথা নিয়ে।